একসময় রান্না না জানা মেয়েটা আজকে পাকা রাঁধুনি হয়ে গেলাম। ১০০ জন কেন ১০০০ জনের রান্না করতে এখন আর কোনো সমস্যা হয় না, কারণ রান্না করতে এবং খাওয়াতে দুইটাই খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই রান্নাটা করব করে অনেক দিন থেকে ট্রাই করতেছি, কিন্তু করা হচ্ছে না সময়ের জন্য। হয় আমি অসুস্থ, না হয় দিদার অসুস্থ, না হয় বাচ্চাদের পরীক্ষা থাকে, বা যাদেরকে খাওয়াবো ওরাও অন্যদিকে ব্যস্ত থাকে, এই করে আসলে খাওয়া হচ্ছিল না। পরে চিন্তা করলাম যে বাসা রান্না করে সবাইকে দিয়ে দিব, যেহেতু ভাই বোনের খাবার সবাই শহরে আছে, দিতে কোনো সমস্যা নেই, পার্সেল পাঠিয়ে দিব। ওই চিন্তা করে রান্নাটা করে নিচ্ছি। আগের দিন কুরবানির গরু পায়া ছিল, ওই পায়াগুলো রান্না করে রাখছি, তারপর গরু মাংসটা রান্না করে রাখছি। পরের দিন মুরগি রান্না করতেছি, মাছ রান্না করতেছি, বাট্টা রান্না করতেছি। আইটেম তেমন একটা দেই না, যদি বাসায় খাওয়াতাম তাহলে হয়তো অনেকগুলো আইটেম করতাম, যেহেতু পার্সেল দিব সেজন্য আর বেশি আইটেম করে নেই, যতটুকু না করলে নয় ততটুকু দিয়েছি। আসলে ঘরে খাওয়াইলে অনেকগুলো আইটেম করা যায়, কিন্তু পার্সেল দিতে গেলে একটু সমস্যা হয়, বিভিন্ন জায়গায় নিতে হয়, এতগুলো আইটেম আসলে বেড়ে দেওয়া সম্ভব হয় না, সেজন্য কম আইটেম করতেছি। মুরগির মাংসটা রান্না করতেছি, মুরগির মাংসটা একটু মেজবানি টাইপের গ্রেভি করে রান্না করতেছি। আমি প্রায় সময় যখন বেশি রান্না করি তখন একটু ছোটো ছোটো করে ফার্মের মুরগিটা কেটে এভাবে রান্না করি, আসলে খেতে এবং দেখতে দুইটাই ভালো লাগে। আর যেহেতু পার্সেল দেবো একটু জোল রাখছি বেশি, কারণ বাড়ার মধ্যে কিন্তু একটু জোল লাগে, যতই জোল রাখি লাস্ট পর্যায়ে একটু শর্ট পড়ে যায়। মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, রান্না করার পরে পাতিলের সাইডটা মুছে নিয়েছি। আমি যখনই রান্না করি একটু গুছিয়ে রান্না করি, রান্না করা শেষ হয়ে গেলে পাতিলের সাইডটা একটু মুছে নিয়ে দেখতে ভালো লাগে। তারপরে একটু ভাত রান্না করতেছি, ভাতটা হচ্ছে পোলাও ভাত করবো, যেহেতু পার্সেল দিব বাসায় করতেছি না। বাসা করলে শাকসবজি থাকলে একটু পোলাও চাল দিয়ে সাদা ভাত করি, আর যেহেতু পার্সেল দিচ্ছি এখানে কোনো শাকসবজি নেই, সেজন্য পোলাও ভাত করতেছি। পোলাও ভাত হচ্ছে প্রথমে 4 কেজি বসাই দিয়েছি। বেশি রান্না করতে গেলে একটা সমস্যা, যেহেতু গ্যাসের চুলা একটা পাতিলে হয় না, ডাবল ডাবল রান্না করতে হয়। আর যেহেতু অনেকজনের রান্না একসাথে করতেছি, প্রথমে এক পাতিল রান্না করে নিলাম। এই যে দেখেন, প্রথমে যখন 4 কেজি রান্না করছি পাতিলটা একটু ছোটো হয়ে গেছে, আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। আমি উপরে একটু বেরেস্তা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর আগের দিন রান্না করে রাখা গরু পায়াটা গরম করে নিচ্ছি, উপরে একটু জিরা টালার গুঁড়া দিয়েছি, কারণ জিরা টালা গুঁড়াটা দিলে পায়াটা খেতে ভালো লাগে। আমি সব রান্নাটা আগের দিন প্রসেসিং করে রেখেছিলাম, এখন শুধু জাস্ট গরম করে নিচ্ছি। তারপরে গরু মাংসটা গরম করে নিয়েছি। গরু মাংসটা একটু মেজবানি টাইপের আলু দিয়ে রান্না করছি, এটা পরিবার সবাই খেতে পছন্দ করে, সেজন্য। গরুর পায়া গরুর গোশ গরম দেওয়া হয়ে গেছে, যেহেতু দুপুরে খাবার দিব, খাবারের আগে করে আমি গরম দিয়েছি, যেন পরে খাবারটা গরম থাকে, বাড়ার পরে ঠান্ডা না হয় সেজন্য। আর এবার দিদার একটা জিনিস মিস্টেক করে ফেলছে, সে আবার আগে মাছটা আনে নাই। সবসময় বাজারগুলো আগে নিয়ে আসে, আবার বাজারে তেমন ভালো মাছ পায় নাই, সেজন্য মাছটা আনতে পারে নাই। আর আমরা যেহেতু কোরাল মাছ দিব, কোরাল মাছ ফ্রেশ না পাইলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না, সেজন্য। যাই হোক, যেদিন রান্না করতেছি সে সকালবেলা বাজারে গিয়ে 3 বাজার ঘুরে তারপরে চৌমনি বাজার থেকে একটা কোরাল মাছ ভালো পেয়েছে। মাছটার ওজন ছিল 10 কেজি। মাছটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল। যেহেতু ফ্রেশ মাছ পেয়েছে, ফ্রেশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর দেখার পরে বোঝা যায় মাছটা ফ্রেশ কিনা। আমি মাছটাকে একটু গ্রেভি টাইপের করে রান্না করতেছি, যেহেতু অনেকগুলো মাছ একসাথে 2 পাতিলে 2 চুলা রান্না করতেছি। এক পাতিলে দিয়েছি 40 পিস, আর এক পাতিলে দিয়েছি 50 পিস। যেহেতু 2টা পাতিল আছে আমার, 2টা পাতিলে রান্না করতেছি। আর অনেকগুলো মাছ যেহেতু একসাথে একটু গ্রেভি করে রান্না করলে মাছটা যেহেতু নরম একটু ভালো থাকে। আর উপরে একটু বেরাস্তা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছ রান্না করা হয়ে গেছে। কোরাল মাছ রান্না করার কারণ হচ্ছে যেহেতু সামুদ্রিক এলাকা থাকে, আর চট্টগ্রামের মানুষে কিন্তু কোরাল মাছটা একটু বেশি পছন্দ করে, পুকুরের মাছ থেকে সামুদ্রিক মাছটা একটু খেতে বেশি পছন্দ করে। পুকুরের মাছের যেহেতু কাটা রান্না একটু ঝামেলা হয়। মাছ রান্না করা শেষ, তারপরে এক পাতিল ভাতও রান্না করে নিছি। এটা হচ্ছে 5 কেজি চাল দিয়েছি পাতিলে, টোটাল 9 কেজি চাল রান্না করছি। এই যে বললাম না, আসলে যেহেতু চুলা ছোট পাতিলও ছোট, সেজন্য দুইবার রান্না করতে হয়। ডাবল রান্না করা হয়ে গেছে। আন্টি এদিকে বাসগুলো ধুয়ে নিয়েছে, আমার রান্না করা শেষ। আপনাদেরকে একটু দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে, আপনারা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লাগছে। রান্না করতে অনেক বেশি পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি, কিন্তু অনেকগুলো রান্না যখন একসাথে করি, চুলা ছোট ডাবল করে রান্না করতে হয়, তখন একটু কষ্ট হয়, সময়টাও অনেক বেশি লাগে। আর বাসা খাওয়ালে একরকম, আর পার্সেল দিলে আরেক রকম। রান্নার পরে একটা ঝামেলা কাজ হচ্ছে পার্সেল দেওয়া, বাড়া কাজটা অনেক বেশি কষ্ট, বাসা আসলে কষ্টটা হয় না। যেহেতু সবকিছু মিলিয়ে বাসায় আমরা অ্যারেঞ্জ করতে পারতেছি না, সেজন্য আসলে রান্নাটা করে পার্সেল দিয়ে দিচ্ছি। আমার সাথে কিন্তু আন্টি হেল্প করছে, দিদারও হেল্প করছে, সে বাড়তেছে। আর এদিকে আমার ছেলেটা মাশাআল্লাহ দেখেন, সে এসে কিন্তু সবকিছু গুছিয়ে রাখতেছে। ওর বাবা বেরিয়ে দিচ্ছে, ও সবকিছু নিয়ে ওইখানে লাইন ধরে রাখতেছে বাসগুলা। সে যখনই আমরা বাসা কাজ করি এনজয় করে আমাদের সাথে হেল্প করে, কিন্তু মেয়ের আসলে কোনো খবরে নাই। মেয়ে আছে মোবাইল আর টিভি নিয়ে, সেগুলো দেখেও না, আসেও না, আর বুঝেও না। মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু এগুলো করো, আবার সে বুঝো, ওগুলো হেল্প করতে সে খুব পছন্দ করে। এই যে দেখছেন বাসগুলোর মুখগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে লাগাচ্ছে। আমাদের বাক্স করা হয়ে গেছে। প্রথম পর্ব দিদার যেগুলো কাছে আছে এগুলো নিয়ে যাচ্ছে, যেহেতু নিচে সিকিউরিটিকে দিব, সিকিউরিটিগুলো রেডি করছি দুপুরে খাবার যেহেতু, সেজন্য দিদার এগুলো নিয়ে চলে গেছে। আর বাকি যেগুলো ছিল দূরে আমি সবকিছু বেড়ে রেডি করে রাখছি, দিদার এগুলো এসে পরে নিয়ে গেছে। আর আন্টি হচ্ছে এদিকে সবকিছু ধুয়ে রাখছে, আন্টিগুলো বেড়ে রেডি করে রাখছি, আন্টি যাওয়ার সময় নিয়ে যাবে। এই ছিল আমার রান্নার এবং বাড়ার সুন্দর একটা মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।